আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী মুখলিছ চৌধুরী সুনামগঞ্জ সদর ও বিশম্বরপুরের বিভিন্ন এলাকায় শোডাউন করেন। বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন লন্ডন প্রবাসী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী। তিনি সুনামগঞ্জ-৪ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী। দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের প্রচার সম্পাদক ও দেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহীর সদস্য হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী ৪ ডিসেম্বর শনিবার তার স্বদেশ গমন উপলক্ষে সদর উপজেলার হাইওয়ে দিরাই রাস্তার পয়েন্টে একটি বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের জমিয়তের নেতাকর্মীরা। হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। সবসময় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে আসছেন। দারুল হিকমাহ ছাড়াও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার অসংখ্য দান অনুদান। বিপদ আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার পক্ষে ৪ আসনের হাটবাজার, গ্রামেগঞ্জে, অনলাইন ও অফলাইনে প্রচারণায় নেমেছেন দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় শোভা পাচ্ছে তার প্রচারণার ব্যানার ও বিলবোর্ড। শোডাউন পরবর্তী সংবর্ধনা সভায় হাফিজ মাওলানা মুখলিছুর রহমান বলেন, বছর ফ্যাসিবাদ স্বৈর শাসকের নির্যাতনে নিপীড়িত এদেশের মানুষ ছিল। সেই নির্যাতন থেকে বিগত 5ই আগস্ট যখন এদেশের মানুষ মুক্তি পেয়েছিল, শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বের বাংলাদেশিরা যারা বসবাস করেছিল সেদিন তাদের নবজীবন ফিরে পেয়েছিল। তিনি আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি। জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। প্রবাসী হওয়ার কারণে প্রবাসে বিশেষ করে উন্নত রাষ্ট্রে ইউরোপে যেভাবে নাগরিক অধিকার দেখেছি, যেভাবে তাদের সুযোগ সুবিধা দেখেছি, সেই সুযোগ সুবিধা থেকে আমার সেই স্বপ্ন জেগেছে যে আমার মাতৃভূমি, আমার জন্মভূমি এই সুনামগঞ্জবাসী যেন এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। এই কারণে আমি ইউরোপ থেকে এসেছি সেই রুটমার্ক নিয়ে, যাতে করে ওই রকম মানসম্মত একটা শহর এবং সুনামগঞ্জ এবং বিশম্বরপুরের প্রতিটা নাগরিককে সেই সুযোগ সুবিধা করে দিতে পারি। সেই স্বপ্নই মূলত আমার মূল উদ্দেশ্য। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে, আমি আগেও বলেছি, এখানে কেন উপস্থিত হয়েছে আপনারা অবশ্যই অবগত। আমরা দীর্ঘ